যে সুফি সাধকের মাধ্যমে আত্মাকে ঠিক করে যখন মানুষকে ওই আত্মাকে আল্লাহমুখী, ইসলামমুখী, ধর্মমুখী, নামাজমুখী করা যায়, তখনই সে আল্লাহকে মনমুখ এক করে সেজদা দিয়া তার দাসত্ব স্বীকার করার জন্যই আবেদন করে এটা জানিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের এবং কাছের, দেশে এবং বিদেশের সকল দর্শক শ্রোতা বন্ধুদেরকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক। দর্শক, পবিত্র ঈদ উল ফিতর 2019 আমরা গতকাল উদযাপন করলাম ধর্মীয় ভাবগম্ভীরতার সাথে। অনাবিল শান্তি, অনাবিল সুখ, অনাবিল তৃপ্তি নিয়ে আমরা এই দিবসটি পালন করেছি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী এবং নিজের আমিত্বকে গরিব দুঃখী মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার মাধ্যমে। আজ আমরা এমনই একজন যে মানুষটা অনেক মহান, অনেক বড়, অনেক কীর্তিমান হওয়ার পরেও নিজেকে গরিবদেরই একজন ভাবতে ভালোবাসেন, নিজেকে আলেম ওলামাদের মধ্যকার একজন খাদেম হিসেবে ভাবতেই সবচেয়ে বেশি ভালোবাসেন। এমন একজন মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে নিয়ে এসেছি। আমাদের বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক দল, বাংলাদেশের সরকার প্রধান থেকে যে দলটি দীর্ঘ 9 বছর ধরে এই সোনার বাংলাদেশটাকে পরিচালনা করেছেন, নেতৃত্ব দিয়েছেন, তেমনই একটি দল বাংলাদেশ জাতীয় পার্টি। আমরা জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জনাব মোহাম্মদ নোমান মিয়া ভাইয়ের সাথে আজকে আমরা এই ঈদ আড্ডায় কথা বলব এবং আপনাদেরকে পরিচয় করিয়ে দেব সেই মানুষটির সাথে। নোমান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নোমান ভাই, আমরা তো আসলে আপনার সম্পর্কে জেনেছি আপনি মূলত ছাত্র সংগঠনের সাথে প্রথমে সম্পৃক্ত ছিলেন, জাতীয় পার্টির ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন এবং আমরা যতটুকু জানি জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান জনাব আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের একান্ত কাছের একজন ব্যক্তি হিসেবে আপনি ছিলেন এবং এটা সর্বজন পরিচিত, সর্বজন বিদিত একটা কথা। আসলে এত বড় একজন মহান নেতার এত কাছের আপনি কিভাবে হতে পারলেন? সর্বপ্রথম আমি সবুজ মিনার টিভি কলাকৌশলী এবং কর্মকর্তাদের অভিনন্দন জানাচ্ছি এবং এই টিভির মাধ্যমে দেশবাসীর সকলকে আমি ঈদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। মূলত রাজনীতি আমার ছাত্র জীবন থেকে শুরু। আমি যখন শ্রীনগর সরকারি ডিগ্রি কলেজে ভর্তি পেলাম তখন এই কলেজটি ছিল এক সরকারি কলেজ। আমরা ভর্তি হওয়ার 1 বছরের মাথায় তৎকালীন রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ শ্রীনগরে একটি জনসভার মাধ্যমে এই কলেজটি ঘোষণা দিল সরকারিকরণ করল। সরকারিকরণ করার সাথে সাথে আমাদের বেতনের হার 1/3 হয়ে গেল। এরপরেই এরশাদ সাহেবের পতন, সরকার ক্ষমতা হস্তান্তর করেন জনগণের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য। তখন দেখলাম আমি জেলে যাওয়ার পরে, আমি রাজনীতিভাবে সম্পৃক্ত ছিলাম না, জেলে যাওয়ার পরে আমার একটা উপলব্ধি হলো যে মানুষটি একবার একটি মুখের বাক্যের মাধ্যমে একটি কলেজকে সরকারিকরণ করলো এবং এই কলেজটাই সরকারিকরণ করলে সারা বাংলাদেশে 2 শতাধিক কলেজকে সরকারিকরণ করেছে। বিধায় আমরা যারা ছাত্র তারা আমাদের গরিব মানুষের সন্তান, কৃষকের সন্তান, অল্প বেতনে গ্রামে একটা সরকারি কলেজে পড়ার সুযোগ পাইছি। এই উপলব্ধি থেকে শুরু থেকে আমার এরশাদ মুক্তি আন্দোলনকে, এরশাদকে মুক্ত করার প্রত্যয় নিয়ে এবং আমি ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত এবং ওনার সাথে আমার সম্পর্কের কারণ আমি 1991 সালের 19শে ফেব্রুয়ারি থেকে আমি রাজনীতিতে জাতীয় ছাত্র সমাজের সংগ্রামী ছাত্র সমাজ ছিল তখন, এই সংগ্রামী ছাত্র সমাজ রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে আমার মনে একটা বাসনা এবং ইচ্ছা ছিল যে আমি একটা রাজনৈতিক সংগঠন করি। এই রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতা পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের সাথে আমার একটা সম্পর্ক হওয়া দরকার। আল্লাহর ঘটনা পরিক্রমায় একটা সময় উনি 1997 সালে জেল থেকে মুক্তি পাওয়ার পরে দীর্ঘদিন চলল রাজনীতি। আমি মুন্সিগঞ্জ জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি নির্বাচিত হলাম, এরপর কেন্দ্রীয় কমিটির সদস্য, কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নির্বাচিত হওয়ার পরে ঢাকা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ছাত্র সমাজের একটি সম্মেলন এবং ছাত্র সমাবেশ
হয়েছিল। ওই মিটিংয়ে আমি বক্তব্য রাখার কারণে আমার বক্তব্যের একটা পয়েন্ট না বা দুইটা পয়েন্ট যেন হুসেন মোহাম্মদ পল্লী বন্ধু হুসেন মোহাম্মদ ইরশাদ ওই মিটিংয়ে প্রধান অতিথি ছিলেন। আচ্ছা ওই দিনটা আমার বক্তব্য হয়তো বা জানি না আমি কি কি বক্তব্য দিছি, ওনার কাছে ভালো লেগেছে। ভালো লাগার পরে উনি আমার ডাইকে আমার পরিচয় নিয়ে আমার এই আপনার সাথে আমার শুরু হলো। আচ্ছা, তো আমরা জানতে পারলাম আসলে ছাত্র জীবনে আপনি একজন ভালো বক্তা ছিলেন, তুখোড় বক্তা ছিলেন, যাতে করে আপনি দেশের একজন রাষ্ট্রপতিকে আপনি আসলে আপনার প্রতি মালান করে ফেলেছিলেন। ধন্যবাদ নোমান ভাই, আসলে আপনার রাজনৈতিক দীর্ঘ জীবনের আমরা গল্প শুনলাম, অত্যন্ত ভালো লেগেছে যে আপনি একজন দেশের সফল রাষ্ট্রপতির এত কাছে একজন মানুষ হয়েছেন এবং কিভাবে হয়েছে আমরা জানতে পারলাম। তো আমরা যতটুকু জেনেছি আপনার সম্বন্ধে, যতটুকু আমরা জেনেছি যে এখানকার গরিব দুঃখী মেহনতি মানুষের সঙ্গে আপনার একটা নিবিড় সম্পর্ক আছে এবং সেই সাথে আপনি একজন আলেম প্রিয় মানুষ। আসলে এই যে মানুষের সাথে মানে সাধারণ মানুষের সাথে যে আপনার একটা মানে আন্তরিক সম্পর্ক, এবং কেউ আপনার সাথে কথা বলতে গেলে ওইভাবে তার কখনো বেগ পেতে হয় না, চিন্তা করতে হয় না যে আমি নোমান ভাইকে রাগ দিব কি দিব না, তার সাথে কথা বলবো কি বলবো না, তিনি আবার আমাকে রাগ করবেন, তার মেজাজ কেমন আছে, আপনার মেজাজ মসজিদ চিন্তা করতে হয় না, এমনিতেই আপনার সাথে কথা বলে। এই প্রেরণাটা আপনি করতে পেরেন? মূলত এই প্রেরণাটা পাওয়ার হলো আমি ছোট জীবন থেকে ধর্মের প্রতি আমার বাবা মা ধর্মের প্রতি অনুগত, আমার পারিবারিকভাবে, এবং আমার ছোট জীবনে যে বক্তব্যের কোরআন শিক্ষার শুরু হয়েছিল আমার উস্তাদের সাথে আমার একটা নিবিড় সম্পর্ক ছিল। ওনার থেকে আমি আধ্যাত্মিকতা এবং ধর্মীয় সম্বন্ধে আমার কিছু জ্ঞান লব্ধ করি। ওই পরিপ্রেক্ষিতে আমি বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করছেন কোনো মানব জাতির কোনো সৃষ্টির অহংকার করার কিছু নাই। কারণ অহংকার একমাত্র আল্লাহ তাআলার করা আছে, যে কারো মুখাপেক্ষি, মানুষ মানুষের মুখাপেক্ষি। যে রব্বুল আলামিন, আমরা রব্বুল আলামিনের কাছে প্রতিনিয়ত কত অপরাধ অন্যায় করতেছি, এরপরও মাবুদকে আমরা ডাকতেছি, ডাকা আল্লাহ রব্বুল আলামিন আমাদের সেই ডাকে সাড়া দিচ্ছেন, আমাদের কখনো বৈমুখ করেন নাই। বিধায় সাড়া না দিলে আমরা বেঁচে থাকতে পারতাম না, এত অপরাধ অন্যায় করে। এই উপলব্ধি থেকে আমার হয়েছে যে আমিও তো একজন মানুষ, আমার ডাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এত অন্যায় অপরাধ করার পরে যদি সাড়া দিয়ে থাকে, আমিও মানুষ, আমিও তো আমার কাছে মানুষ ওইভাবেই, শেষ যত অপরাধ অন্যায় করুক না কেন, কিছুটা হলেও যেন আমি সেই ধারাকে বজায় রাখতে পারি। যা আল্লাহ রাব্বুল আলামিন বললো, যদি হাসরের ময়দানে আমাকে বলে তুমি মানুষ হয়ে তোমার কাছে একটা লোক গেছে, তুমি কথা বলতে পারো নাই, তাকে সময় দিতে দাও নাই, তার অভাব অভিযোগ শোনো নাই, আমি রব্বুল আলামিন এই হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের কথা কেমনি শুনছি, সেই উপলব্ধি থেকেই আমি আমার নিজেকে বিনয়ীভাবে চলার চেষ্টা করি। একদম সত্য কথা বলেছেন। আসলে রাসূলের আদর্শই মূলত আমাদের আদর্শ। আপনার মধ্যে যে কথাগুলো আমরা এইমাত্র শুনলাম, ফুললি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সঙ্গে এভাবেই মূলত আসলে নিজের ব্যক্তিগত জীবন পরিচালনা করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন। তার বাস্তব প্রতিফলন আমরা নোমান ভাইকে দেখলেই এবং তার কথাগুলো শুনলেই মূলত আসলে বুঝতে পারি। যাই হোক নোমান ভাই, গতকালকে তো আমরা ঈদুল ফিতর উদযাপন করলাম। আমরা যদি জানতে চাই যে আপনি তো এখন আমাদের জাতীয় পর্যায়ের একজন নেতা এবং আপনি আমাদের এখন নোমান ভাই, যখন আপনি নোমান ভাই ছিলেন না, যখন আপনি জাতীয় পর্যায়ের নেতা ছিলেন না, শুধুমাত্র দিনী মণ্ডলের একটা ছেলে, গ্রামের একটা ছেলে ছিলেন নোমান, ওই সময়কার একটা স্মৃতি যদি আপনার কাছে জানতে চাই, যে ছোটবেলার ঈদের দিনের একটা স্মৃতি যদি আমাদের বলেন। ছোটবেলার ঈদের স্মৃতি বলতে গেলে, আমার আব্বা ব্যবসা করতেন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আলেকজান্ডার একটা প্রত্যন্ত অঞ্চলে। উনি তো বাড়িতে প্রতিনিয়ত আসতে পারতেন না, বিশেষ করে আমাদের কাপড়ের ব্যবসা ছিল। কাপড়ের ব্যবসায়ীরা ঈদের মধ্যে বাড়িতে আসতে পারে না, ঈদের দিন পর্যন্ত তাদের ব্যবসা থাকে। সেই কারণেই আমার আব্বা ঈদে তার নিয়ে ঈদ করতে পারতাম না। এক বছর আমার একটা স্মরণীয় ঘটনা, ঈদের মধ্যে আমরা ম্যাক্সিমাম সময় নতুন জামা পড়তে পারতাম না, ওইখান থেকে আসতে 2 দিন সময় লাগতো। নতুন কাপড় আসতে আসতে ঈদ পাক হয়েছে, ঈদের পর দিন পাইতাম, ঈদের দিন বিকালবেলা পাবো। ওই বছর এই 1 বছর ঈদের আগের দিন আমাদের কাছে নতুন জামা আসলো। নতুন জামা আসার পরে সবার, আমার ভাইদের সকলে বললো আমার জামাটা অনেক বড়, আচ্ছা আমার জামাটা আমার লাগে না। আমি জামাটা দুঃখে খুবই একটা দাও দিয়ে বটি দিয়ে জামাটা কুচি কুচি করে কেটে ফেলেছি। মানে আমার অনেক কষ্ট পাইছি যে আমি আমার জন্য নতুন জামা পাঠাইলো, ঈদের আগে কখনো পাই না, ওই দিন পাইলাম, কিন্তু আমি ঠিক মতো আমার বড় হয়ে গেল, পড়তে পারলাম না। জামা যখন পড়তেই পরে মসজিদে নামাজ পড়তে যেতে পারবো না, ওই জামা আমি রাখবো না, ওই জামাটা বডি দিয়া কুচি কুচি করে কেটে ফেলেছি। এটি আমার একটা জীবনের একটা
ঘটনা। স্মরণীয় ঘটনা, এবং সেটা আসলে আমাদের জন্য এবং আমাদের দর্শক সবার জন্য এটা একটা আসলে অনেক সুন্দর একটা তৃপ্তির ঘোরার কথা। এখন আর ঈদের মধ্যে নতুন জামা নিজের মধ্যে নিজে পরার মতন মন মানসিকতা না, এখন অপরকে যদি পরাইতে পারি সেটা আমার ভালো। মোহন ভাই, তো আমরা আরেকটা বিষয় জেনেছি আপনার ব্যাপারে, যে আপনি একদিকে যেমন একজন রাজনীতিবিদ, একজন সমাজসেবক, সেই সাথে আপনি একজন তরিকতপন্থী, ধর্মীয় দিক থেকে ধর্মানুগত একজন ব্যক্তি, এবং আপনি একজন পীর মুরিদ বলেও আমরা জানি। আসলে এই ধর্মীয় অনুভূতি, ধর্মীয় চেতনা আসলে আপনার থেকে আসে। আমি এর আগেও বলেছি, আমাদের মসজিদের মক্তবে যার কাছে আমি আয়দাত শিবেরা পড়তাম, আগে পড়তাম, ওই ইমাম সাহেব হুজুর বাংলাদেশের প্রখ্যাত আলেম দিন এবং প্রখ্যাত পীর আধ্যাত্মিক উত্তরস্বরী এবং হক দরবার শাসিনার দরবার শরীফের একজন মুরিদ ছিলেন, ঈশ্বরের মুরিদ ছিলেন। ওনার সাথে আমার গভীর একটা সম্পর্ক হয়। এরই মাধ্যমে আমি ওনার থেকে জানতে পারি এবং বুঝতে পারি যে মানব দেহে এক টুকরো মাংসপিণ্ড আছে, যেই মাংসপিণ্ড যদি নাপাক হয় সারা শরীর নাপাক, আর ওইটা যদি শুদ্ধ হয় সারা শরীর শুদ্ধ। এবং আধ্যাত্মিকতার শিক্ষাটা হইলো ওই শিক্ষা, মানুষের কলবটাকে ইংরেজিতে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড, আর আরবিতে বলে কল্প। যেখানে মানুষ যেই কল্পের মধ্যে তিনটা শয়তান বসবাস করে, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইনা। এইটাকে এখানে ঠিক করতে হলে একজন আধ্যাত্মিক উত্তরসূরির কাছে, একজন সুফি সাধকের কাছে যেতে হবে। সেই সুফি সাধকের মাধ্যমে আত্মাকে ঠিক করে যখন মানুষকে ওই আত্মাকে আল্লাহমুখী, ইসলামমুখী, ধর্মমুখী, নামাজমুখী করা যায়, তখনই সে কামিয়াবি হতে পারে। এবং সেইখান থেকে আমার ধর্মীয় শিক্ষা, এবং আমি আমার মন মানুষের এড়িয়ে করি যে আমি যত নামাজ রোজা যাই করি না কেন, আমার মনের হৃদয় থেকে যখন পর্যন্ত আল্লাহকে সেজদা দেওয়ার জন্য না যাবে, আমার মুখে সুবহানাল্লাহ আলা, অন্তরে দুনিয়ার চিন্তা চেতনা, বন্ধু ছোটকালের বন্ধুর স্মৃতি, মামলা মোকদ্দমার কথা আমার যদি মনে পড়ে, আর আমি যদি মুখে সুবহানাল্লাহ আলা বলেছে, অন্তরে যদি অন্য কথা বলে, মন মুখ এক না করে যে আল্লাহকে সেজদা দিলে সেই সেজদা কবুল পায় না। এই আধ্যাত্মিক শিক্ষার কারোর জন্যই আমি পীর মাশায়েখদের কাছে গেছি, এবং এই শিক্ষার মাধ্যমে, এবং একজন ওলি আল্লাহ, একজন পীর, একজন সাধকের কাছে এই জন্যই যাওয়া হয়, মানবের মধ্যে যে ত্রুটি বিচ্যুতি আছে সেটাকে সংশোধন করে এবং আধ্যাত্মিকতা শক্তি জাগে নফসে আম্মারাকে মুসলমান বানায় আল্লাহকে মন মুখ এক করে সেজদা দিয়া তার দাসত্ব স্বীকার করার জন্য একজন আধ্যাত্মিক পীরের কাছে গেছি। আচ্ছা, আমরা বর্তমান সময় দেখি অনেক আধুনিক শিক্ষাবিদ যারা আছেন, আসলে তারা মূলত এই পীরপন্থী মানুষদেরকে অনেক নেগলেক্ট করে, অনেক নেগেটিভ ভাবে তারা মন্তব্য করে থাকে, বা তার পীরের কাছে যাওয়াটাকে অনেক খারাপ দৃষ্টিকোণ থেকে দেখে। এই ব্যাপারে আপনার কি মন্তব্য? আমার এই ব্যাপারে মন্তব্য, পবিত্র কোরআন শরীফের মধ্যে 6 পারার মধ্যে একটা আয়াত আছে। আমি যেহেতু আরবি লাইনের মানুষ না, আয়াতটা অথবা শুদ্ধভাবে নাও পড়তে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আত্তাকু ইলাইহি ওয়াত্তাকু বিসমিল্লাহ। হে আমার বিশ্বাসী বান্দা বান্দী সকল, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে পাইবার জন্য বদ্ধ মুসিলা করো। আল্লাহকে পাইতে হলে বন জঙ্গল, পাহাড় পর্বত, হীরা গুহা গব্বর, নদী নালা কোথাও যাবে। অফিয়াংফুসিকুম আফালা তুবসিরুন। হে আমার আল্লাহ বলছেন, আমি আমার নিদর্শন তোমার মধ্যে আছে, আমাকে পাইতে হলে হীরা গুহা গব্বর, নদী নালা কোথাও যেতে হবে না। অফিয়াংফুসিকুম আফালা তুবসিরুন। তালাশি বাদ যে আমাকে তালাশ করেছে সে আমাকে পায়, আর আমি তালাশি বান্দার কালবের জানলা দিয়ে আমি আল্লাহ দেখা দিয়ে থাকি। এইটার বিষয়টাই বিষয়। এখানে আমাদের দেখেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন জিবরাইল আমিন মহান রব্বুল আলামিনের মহান বাণী বক্তব্য নিয়ে আসলেন, তখন তাকে বলছে কি পড়েন, বিসমি রব্বিকাল্লাযী ইকরা। আল্লাহ রাসূল বলছে পড়তে, আমি পড়তে জানি না। কেন বা জানে না? যে যত ইকরা পড়ো, কিন্তু তার রবের নাম আসে নাই, এই জন্য সে পড়ে নাই। এই যে যখন জিবরাইল আমিন তাকে সিনার মধ্যে চাপ দিল, চাপ দেওয়ার পরে আল্লাহ রাসূল জিবরাইল আগে পড়ে যায়। এটা হলো আধ্যাত্মিক শিক্ষা, এলমে মারফত। এলমে মারফত ছাড়া এলমে শরীয়তের সমন্বয়, মারফত এবং এলমে শরীয়ত দুইটা সমন্বয় হইলে মানুষ একটু প্রকৃত মুমিন মুসলমান হতে পারে। বিধায় আপনি যদি যতই করেন, দেখেন আরেকটু বিষয় আমি কেন পীর মুরিদের কাছে এটা বিশ্বাস করি, এটা বুঝতে হবে। আমার বাবার সম্পদের যেমন আমি ওয়ারিশ, আমার বাবা একটা বাড়ি করছে, এই বাড়িটা উনি জীবিত থাকা অবস্থায় যেভাবে ভোগ করছে, যেভাবে তসরুফ করছে, ওনার পরবর্তীতে
আমিও কিন্তু সেইভাবে ভোগ করতে পারি, তসরুপ করতে পারি। আলেম ওলামারা যদি ওয়ারিশ হয়ে থাকে, আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে তো আল্লাহ রাসূল জীবদশা থাকাকালীন অবস্থায় দাহিয়া কালবি নামে একজন সাহাবী ছিল, সে ৭৩ জন জ্যান্ত মেয়ে মানুষ কবর দিয়েছে। সেই লোক আল্লাহ রাসূলের দরবারে যায়, আল্লাহ রাসূলের সাথে জবান মিলে কলেমা পড়ার পরে যদি তার পিছনে গুনাহ মাফ হয়ে থাকে, এই যে হক্কানি উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের কাছে যদি যেহেতু নবী নাই, নবী রাসূলের দরজা বন্ধ হয়ে গেছে, আছে বেলায়েতের যুগ ওলি আল্লাহ সকল, তাদের জবানের সাথে যদি জবান মিলে আমি তওবা করে কলেমা পড়তে পারি, আমার পিছনে গুনাহ থাকবে না। এই বিশ্বাস, এই আকীদা থেকেই আমি পীর মুরিদি আমি পছন্দ করি এবং হক্কানি উলামা আলামাদের কাছে যাই, এবং এই জন্য বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ পীর, সর্বশ্রেষ্ঠ সুফি সাধক শাসিনাথ বসুন। ধন্যবাদ। আপনার কথা থেকে আসলে আমাদের কাছে এটা এই কথাটি প্রতীয়মান হয় যে একজন যদি ভালো এমবিবিএস ডাক্তার, তিনি আসলে একজন যোগ্য বিশেষজ্ঞ হয়ে উঠতে হয়, তাকে যেমন একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হয়, তার সাথে প্র্যাকটিক্যালি কিছুদিন থাকতে হয়, এরকম ভাবে একজন ড্রাইভার হতে হলে যেমন একজন ড্রাইভারের হেল্পার থাকতে হয়, ঠিক একজন আল্লাহওয়ালা মানুষ হতে হলেও একজন আল্লাহওয়ালা মানুষের সহচর্য অবশ্যই তাকে নিতে হবে। এবং এটাই আসলে গুরুত্বের দাবি রাখে, যারা যদি কেউ এই বিষয়টাকে অবহেলা করে থাকে, তুচ্ছ তাচ্ছিল্য করে থাকে, এটা তার আসলে মূলত জ্ঞানের স্বল্পতা, বোঝার অভাব, এবং এটা এক কথায় বলতে হবে যেটা তার ব্যর্থতা। ধন্যবাদ মোহন ভাই, আমরা আসলে আপনার সাথে অনেক চমৎকারভাবে আলোচনা করলাম আজকে আমাদের এই আড্ডায়। আপনি এসেছেন সবুজ টিভির পক্ষ থেকে, আমরা আপনাকে অনেক ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, এবং আপনি ভালো থাকবেন। আমিও আপনাদেরকে মোবারকবাদ জানাই, সবুজ মিনার টিভির সকল কলা কৌশলী কর্মকর্তাদের অভিনন্দন ও ধন্যবাদ জানাই, এবং এর মাধ্যমে দেশবাসীর মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।